6 মার্চ টুনটুনির আগমন আমার জীবনে। খুব বেশি অলৌকিকভাবে ছিল তার আগমন আমার জীবনে। আমার মিষ্টি মারা যাওয়ার পর আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না যে আমি আবার একটা বিড়াল পালবো। আল্লাহর অশেষ রহমতে 2 রমজানের সময় ও আমার জীবনে আগমন করে। মনের মধ্যে কোনো চিন্তা ভাবনাই ছিল না যে আবার নতুন করে নতুন কিছু নতুন কাউকে নিয়ে আমি আবার শুরু করব। তো পুরোনো সব কিছু ভুলে নতুন করে ওকে নিয়ে আমার নতুন জীবন কিভাবে গোছানো যায় তার চিন্তা ছিল আমার মাথায় খুবই ভয়ানকভাবে। ঠিক এমন আস্তে আস্তে টুনটুন সবার মনে নিজের জন্য একটু একটু করে জায়গা করে নিল। তার এমন সুন্দর চাউনি, তার খেলাধুলা, তার চঞ্চলতা, তার সব কিছু আমাদের মনে খুব কঠিনভাবে জায়গা করে নিল। টুনটুনের একটা অভ্যাস ছিল, সে হাতের কাছে যাই পাইবে না কেন তা নিয়ে খেলাধুলা শুরু করবে। বিশেষ করে আমার আব্বুর হেলমেট তার খুবই পছন্দের ছিল এবং সেই অদ্ভুত খেলাধুলা খুবই পছন্দ করত। সে অনেক ছোট কিন্তু তার মাথায় যে এত বুদ্ধি যা বলার মতো না। সে নিজেও যে টেকনিক শিখবে তার সঙ্গে যে থাকবে তাকেও সে সেই টেকনিকই শেখাবে। যে খাটের পেছন থেকে কিভাবে উপরে উঠতে হয় তা সে আরেকজনকে শেখাচ্ছে। টুনটুন ঘুমাতে খুবই পছন্দ করে, তার ঘুমে ডিস্টার্ব হোক এমন কিছু চায় না। ঘুমের মধ্যেও সে স্বপ্ন দেখে সে খাবার খাচ্ছে। দেখেন কি সুন্দর দুষ্টু মিষ্টি ভাবে সে সে ঘুমাচ্ছিল এবং ঘুমের মধ্যে দেখছিল সে খাবার খাচ্ছিল এবং সত্যি সে খাবার সব পেয়েছে। টুনটুন খেলা সম্পর্কে তেমন কিছু বোঝে না, সে বোঝে শুধু দৌড়াদৌড়ি, লুকোচুরি খেলা। এই এই খেলা দিয়ে সে যখন প্রথমবার খেলছিল সে খুবই ভয় পাচ্ছিল এবং ভয়ে ভয়ে খেলছিল। তো আস্তে আস্তে সেই খেলনা জিনিসটা কি আসলে সে শিখেছে খেলতে। টুনটুনের ইচ্ছা মতে যদি কোনো কিছু না হয় তার একটু ভালো লাগে না এবং তার মন মতো কেউ যদি কোনো কিছু না করে সে তাকে পছন্দই করবে না এবং মিঠু তার সঙ্গে খেলবে না। ওর কথা হলো তুই খেলবি না কেন, অবশ্য তোর আমার সাথে খেলতে হবে। সে যদি তার মারাও লাগে তাও সে মারবে, মেরে তাকে আবার আদর করবে, আদর করে তার সাথে খেলাধুলা করবে। আমি জানি না তার মধ্যে এমন কি আছে, তার এত মায়া যা বলার মতো না। এবং টুনটুনের একটা বদ অভ্যাস, সে যেখানে যাক যেভাবে যাক যে কোনো কিছু করুক না কেন ঘরের মধ্যে কোনো কিছু জীবজন্তু নিয়ে আসবে। কোথা থেকে নিয়ে আসবে জানা নেই। আমার জীবনে আবার নতুন করে আসছিল এই সাদা বিড়াল যার নাম লিও। ঘর থেকে বেরোতে দেব না বলেই তার মন খারাপ সবসময় এমনই থাকে এবং তার পছন্দের একটি খেলা হচ্ছে কাগজ ছেঁড়া, টিস্যু ছেঁড়া ইত্যাদি। গরমকালটা তার একদম পছন্দ না, গরম তার একদমই পছন্দ না। তার কথা হলো গরম কেন আসবে, সে এই গরমকালটা কোনোভাবে নিতে পারে না। কারেন্ট চলে গেলে সে বারান্দার মধ্যে আমার সাথে এভাবে বসে থাকবে সারাক্ষণ যে পর্যন্ত কারেন্ট না চলে আসবে। তার এমন দুষ্টু মিষ্টি কাণ্ড আমার থেকে খুব ভালো লাগে এবং আমার ঘরের মানুষেরও মন ছোঁয়ার মতো সবকিছু। টুনটুন মানে হচ্ছে আমাদের সবার মুখের হাসি এবং শান্তি, যার জন্য 7 খুন মাফ, যার জন্য কোনো কিছু হয়ে যাক না কেন টুনটুনের কোনো দোষ নেই। যখন দেখবে আমার মন ভালো না তখন ঠিক সে এমন পায়ের কাছে এসে বসে থাকবে। কি যে মায়া তার চাহনির মধ্যে, মাশাআল্লাহ, যা বলার মতো না। আমার টুনটুন খুবই শান্ত, তার চেহারা খুবই মায়া, কিন্তু তার মধ্যে জেলাসি বেশি। এই ছিল আমার টুনটুনের জীবন কাহিনী, আমার জীবনে আসা।